নীরবতা ভাঙার আগেই শুনে নিন। সবাইকে শুভেচ্ছা। আপনি কি সত্যিই প্রস্তুত এমন এক পৃথিবী দেখার জন্য, যেখানে বাস্তব নিজেই ভয়ের রূপ ধারণ করে? এখানে সৌন্দর্য আছে, কিন্তু তা শ্বাসরুদ্ধকর। এখানে বিস্ময় আছে, কিন্তু তার ছায়ায় লুকিয়ে থাকে আতঙ্ক। কিছু দৃশ্য অদেখা, কিছু মুহূর্ত একমাত্রিক, আর কখনোই পুনরাবৃত্ত হয় না। এই যাত্রা এখন আপনার। চলুন শুরু করা যাক। হঠাৎ আকাশে জন্ম নেয় এক ভয়াল দৃশ্য। আগুনের মতো দেখতে এক বিশাল মেঘ লাল আভায় জ্বলছে অবিরাম। মনে হয় যেন আকাশ নিজেই দাউ দাউ করে জ্বলছে আর নীরবে সতর্ক করে দিচ্ছে। হাওয়াইয়ের আকাশে উড়তে থাকা এক ফটোগ্রাফার হঠাৎ এমন কিছু দেখেন যা বিশ্বাস করাই কঠিন। লাভা জ্বলছে হাসি মুখের আকৃতিতে। প্রকৃতিকে তখন মানুষকে উপহাস করছিল, নাকি সতর্ক করছিল? যেখানে বেশিরভাগ মানুষ ছুটির স্মৃতি ধরে রাখতে সমুদ্র সৈকতের ছবি তোলে, সেখানে একজন মানুষ দাঁড়িয়ে থাকে অগ্নুৎপাতরত আগ্নেয়গিরির ঠিক সামনে, নির্বিকার। মৃত্যুর এত কাছে দাঁড়িয়েও যেন বিপদ তার কাছে একেবারেই তুচ্ছ। দূর থেকে দেখে এটিকে আক্রমণ মনে হতে পারে, কিন্তু না, এটি প্রকৃতির নিজস্ব এক নিয়ম। প্রতি বছর হাজার হাজার লাল কাঁকড়া বন ছেড়ে সমুদ্রের দিকে যাত্রা করে প্রজননের তাগিদে। জলের উপর আঁকা নিখুঁত এই রেখাগুলো কোনো শিল্পীর কাজ নয়, এগুলো জোয়ার ঢেউ। যখন শক্তিশালী জোয়ার উজানের দিকে ধেয়ে যায়, পানি নিজেই নিজের ওপর নকশা এঁকে ফেলে। ভিয়েতনামের এক সৈকতে মানুষ থমকে দাঁড়িয়ে যায়। আকাশ ঢেকে ফেলে এক বিশাল ঘূর্ণি মেঘ। এর স্তরযুক্ত গঠন এতটাই অদ্ভুত যে মনে হয় এটি কোনো বিজ্ঞান কল্পকাহিনীর ইউএফও দৃশ্য। এক মুহূর্তেই শান্ত পরিবেশ বদলে যায় বিশৃঙ্খলায়। ইন্দোনেশিয়ার একটি ফুলের কারখানার ভেতর দিয়ে বয়ে যায় তীব্র ধুলোর ঝড়। কর্মীরা যন্ত্রপাতি চালিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে, কিন্তু প্রকৃতির সামনে সেই চেষ্টা প্রায় অসহায়। ক্যালিফোর্নিয়ার মন্টেরে উপসাগরে ভেসে থাকতে দেখা যায় স্টিজিও মেডুসা জিগান্টিয়া। এটি এখন পর্যন্ত নথিভুক্ত সবচেয়ে বড় জেলিফিশগুলোর একটি। তবুও গভীর সমুদ্রের এই দানব আজও রয়ে গেছে মানুষের কাছে সবচেয়ে কম বোঝা প্রাণীদের তালিকায়। এখন আপনি অনুমান করুন এটি কি? ভিয়েতনামে একে বলা হয় রয়, এক ধরনের কৃমি যা শুষ্ক মৌসুমে প্রতি অক্টোবর মাসে হঠাৎ করেই উপরে উঠে আসে। মুহূর্তের মধ্যেই পুরো জলপৃষ্ঠ ঢেকে যায়। জল আর জল থাকে না, হয়ে ওঠে জীবন্ত আবরণ। এটি একটি ফায়ারওয়ার্ম। মেক্সিকোর কাছাকাছি উষ্ণ পানিতে সাধারণত পাওয়া যায়। বিষাক্ত, আর এর ধারালো সুঁড় এমন কিছু যে আপনি কখনোই ছুঁতে চাইবেন না। তিমির আকৃতির এক বিশাল মেঘ, দেখতে এমন যেন সরাসরি কোনো ফ্যান্টাসি সিনেমা থেকে উঠে এসেছে।
অবিশ্বাস্য হলেও সত্য, 50 বছরের মধ্যে প্রথমবার সাহারা মরুভূমির কিছু অংশ ডুবে যায় বন্যায়। দক্ষিণ পূর্ব মরক্কোতে নেমে আসে 1 বছরের সমান বৃষ্টি। যে ভূমি কখনো পানি চিনত না, সেই মরুভূমিতেই বইতে থাকে স্রোত। বিশ্বজুড়ে বিজ্ঞানীরা থমকে যান। প্রকৃতি কি তবে তার নিয়ম বদলাচ্ছে? উপরে উঠে আসা তাপ, ধোঁয়া আর বায়ুপ্রবাহ যখন একসঙ্গে মিলিত হয়, তখন ছাদের নিচে জন্ম নেয় এক দৃশ্যমান ধোঁয়ার ঘূর্ণি। ভারী বৃষ্টি আর শক্তিশালী বাতাস এক মুহূর্তেই ভেঙে ফেলে বিশাল একটি বিলবোর্ড। ঠিক সেই সময় এক চালক অল্পের জন্য রক্ষা পান। সবকিছুই যে এলোমেলো তা নয়। খামারের হাঁসগুলো গাড়িটিকে ঘিরে ধরেছিল, কোনো ভয় নয়। এটি তাদের সমন্বিত স্বভাব। পালিয়ে যাওয়ার বদলে একসঙ্গে থেকে প্রতিক্রিয়া দেখানোই তাদের টিকে থাকার কৌশল। ভারী বৃষ্টি বা বন্যার পর ভূগর্ভস্থ পানি বেড়ে যায়। ফাঁপা গাছের ভেতর দিয়ে সেই পানি বেরিয়ে এলে মনে হয় গাছের কাণ্ড থেকেই যেন ঢেলে পানি পড়ছে। ভয়ঙ্কর দেখালেও এটি প্রকৃতির আরেকটি নিঃশব্দ প্রক্রিয়া। ইন্দোনেশিয়ার বালিতে দেখা এই প্রাণীটি দেখতে যেন ভিন গ্রহ থেকে আসা কোনো সত্তা, কিন্তু বাস্তবে এটি একটি পরিচিত সামুদ্রিক প্রাণী, সম্ভবত স্কুইড বা কাটলফিশ। পানির বাইরে এসে চাপের কারণে এর আচরণ হয়ে ওঠে অস্বাভাবিক আর আমাদের চোখে ভয়ঙ্কর। শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকার জন্য ধন্যবাদ। এই অন্ধকার বাস্তবতার ভেতর আরও যাত্রা করতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে।